এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। মেট্রোয় চড়ে আমরা চলে এলাম নেতাজি ভবন মেট্রো স্টেশনে। এই নেতাজি ভবন মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা চলে এলাম যদুবাবু বাজারের দিকে। যদুবাবু বাজারের একদম উল্টো দিকেই আজকের আমাদের ডেস্টিনেশন ভবানীপুর স্টেশন। ভবানীপুর স্টেশন নাকি বেগুনকোদর স্টেশন, চলুন দেখি। আমরা এখন দাঁড়িয়ে আছি রেল স্টেশনে, আর এই আমাদের চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। নীল সাদা বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে। এই বন্দে ভারত এক্সপ্রেসে চেপেই আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশনে। তা আমরা আজকে কোথায় যাচ্ছি সবাই মিলে? আমি, বাবা, মা, ডিঙ্কা আসতে পারেনি কারণ ডিঙ্কার টিউশন ছিল। তো যাই হোক, আমরা এখন ট্রেনের ভিতরে, টয় ট্রেন থুরি আমাদের বন্দে ভারত। এই বন্দে ভারত যাবে ওই গুহার ভিতরে। আমরা আজ বন্দে ভারতে চেপে যাচ্ছি কার্তিক পুজো দেখতে। এই বন্দে ভারত আমাদেরকে নিয়ে যাচ্ছে বেগুনকোদর স্টেশন। এই গুহার ভিতরেই রয়েছে বেগুনকোদর স্টেশন, যেখানে প্রচণ্ড ভূতের ভয়। এই বেগুনকোদর স্টেশন ভৌতিক উপদ্রবের জন্য খুবই কুখ্যাত। তো আমরা শোভাবাজার সুতনুটি পার করে চলে আসছি এখন আমাদের আজকের ডেস্টিনেশন ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের কার্তিক পুজো দেখতে। আশুতোষ মুখার্জি রোডের উপরেই এই ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের পুজোটা হয়। আর এই যে আমরা চেপে এলাম ও লাভলি এক্সপ্রেসে, মদন মিত্রের সেই বিখ্যাত ও লাভলি। আমরা এখন ঢুকে পড়েছি গুহার ভিতরে। এই যে বেগুনকোদর রেল স্টেশন, অলরেডি ভূতের উপদ্রব শুরু হয়ে গিয়েছে। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে ভূতেরা তাদের ভৌতিক ক্রিয়াকলাপ শুরু করে দিয়েছে। গা ছমছমে একটা পরিবেশ, গুহার আলো আঁধারি সেই গা ছমছমে ভাবটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তো চলুন আমরা দেখি কী আছে গুহার ভিতরে। গুহা, জঙ্গল সব কিছু ভেদ করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভূত গাছ থেকে ঝুলছে। এই যে আড়শাওড়া গাছের উপর থেকে ভূত ঝুলছে। আর এই গুহার মধ্যেই রয়েছে দেবসেনাপতি কার্তিক। কলকাতায় কার্তিক পুজো খুবই কম হয়, একদম হাতে গোনা। তবে এই হাতে গোনা পুজোগুলোর মধ্যে ভবানীপুরের পুজোটা বেশ বিখ্যাত। বেশ কয়েক বছর ধরেই পুজোটা বেশ পপুলার হয়েছে। আর এই কার্তিকের মূর্তিটা খুবই সুন্দর, নীল রঙের। এই কার্তিক এবারের কলকাতার কার্তিক পুজোর হট ডেস্টিনেশন। আমরা এখন কার্তিক দেখে এবার আবার ভূতের পাল্লায় পড়েছি। এই যে গুহার ভিতর থেকে ভূত বেরিয়ে আসছে, তবে এই ভূতগুলো কিন্তু বেশ ফ্রেন্ডলি। কি সুন্দর দর্শনার্থীদের সাথে হ্যান্ডশেক করছে। বাচ্চাদেরকে একটু একটু ভয় দেখাচ্ছে ঠিকই, তবে খুব একটা ভয়ঙ্কর নয়। তবে এইখানেই ভূতটা কী করছে না, বাচ্চাটা তো বেশ ভূতটার উপরেই চেপে বসেছে, মানে ভূতটাই দেখছি বাচ্চাটাকে ভয় পাচ্ছে। এই যে শ্মশানে রয়েছে ভূত, লাল লাল চোখের ভূত। যাই হোক, ভূতেদের সাথে একটা সুন্দর ভৌতিক সন্ধ্যা কাটিয়ে কার্তিক পুজো দেখে এবার আমরা বাড়ি ফিরে যাব। আপনাদের কেমন লাগলো এই কার্তিক পুজো আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।